नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आबारो एकटा नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेर संगे झिंगे दिये एकटी दारुण रेसिपि शेयर करब। जारा झिंगे खेते एकदमई पछंद करेन ना, एइभाবে रान्ना करले किन्तु छोटो थेके बड़ो सबाई चेटे खाबे। आशा करी आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजके रेसिपिटा देखे नेওয়া যাক। आमी एखाने तीनटे मीडियम साइजेर झिंगे निये निয়েছি। एबार झिंगेटार खोसागुलो এইভাবে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর এইভাবে ঝিঙ্গেগুলো কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো অবশ্যই ঝিঙ্গেটা কেটে নেবেন। সবগুলো একইভাবে কাটা হয়ে গেছে। এবার একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব। এরপর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো বেসন। বেসনটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি 1 মিনিট মতো সময় নিয়ে लो टू मीडियम आँचे बेसनटाके एकटू भेजे नेब। तो बेसन थेके एकटा खूब सुंदर गंध बेर हयेछे। एबार नामिये निते हबे। एखाने एबार एकटा पात्र निये नेब आर तार मध्य दिये दिते हबे 1 टीस्पुन जल झरानो टक दई आर दिये देब 1 टीस्पुन सर्षेर तेल, स्वाद मतो नुन दिए दीते हबे, सामान्य परिमाण हलुदेर गुड़ो, झालेर जोन्नो सामान्य परिमाण लंकार गुड़ो और कालारेर जोन्नो हाफ टीस्पुन काश्मीरी लंकार गुड़ो और 1 टीस्पुन आदा बाटा। एबार भालो करे मिक्स करे निते हबे। एटा सम्पूर्ण निरामिष एकटी रेसिपि, तार जोन्नो आदाटा एड करलाम। एरपर एर मध्य दिए दिते हबे ड्राई रोस्ट करा बेसन बा भेजे रखा बेसनटा एड करे आबारो भालो करे मिक्स करे निते हबे। तो भालोभाबे मिक्स हये गेछे। आर दिए देब सामान्य परिमाण गरम मशला। आबारो मिक्स करे निচ্ছি। एकदम रेडी হয়ে গেল ঝিঙে ব্যাটারটা। এবার কেটে রাখা ঝিঙে অ্যাড করে দিতে হবে। এবার ভালো করে মশলাটা ঝিঙ্গের সাথে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এরপর আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। এরপর এখানে গ্রেভির জন্য কিছু মশলা বেটে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব কয়েক টুকরো আদা, কয়েক টুকরো কাজু আর দিয়ে দিতে হবে হাফ টিস্পুন গোটা জিরে আর বিট নুন হাফ টিস্পুন। আপনারা অবশ্যই লবণটা কম বেশি করে নেবেন। আর 1 टीस्पुन टक दई একটা মিহি পেস্ট করে নিতে হবে। এরপর রেস্টে রাখা ঝিঙ্গেগুলো ভেজে নিতে হবে। তার জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সাদা তেল আর তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে ঝিঙ্গেগুলো দিয়ে দিতে হবে। এগুলো লো টু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এক দিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিচ্ছি।
এইভাবে করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এগুলো কিন্তু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর যেগুলো বাকি রয়ে গেছিল সেগুলোকেও ভেজে নিতে হবে এইভাবে লো টু মিডিয়াম আছে। তো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও তেমনটা সুন্দর হয়েছিল। একবার অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে ভেজে নিতে হবে। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হিং, আর দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা। এরপরেই দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা টমেটো, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। টমেটো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে বেটে রাখা আদা, জিরে আর কাজু। এবার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে এবার আমি মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করে দিলাম, যেহেতু মশলাটা পুড়ে যেতে পারে তার জন্য। এবার লো টু মিডিয়াম আছে, আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আপনারা অবশ্যই কিন্তু ঝালটা কম বেশি করে নেবেন। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তো কষানো হয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করে দিয়েছে। এই স্টেজে ভেজে রাখা ঝিঙ্গেগুলো অ্যাড করে দিতে হবে, আর ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা একদম লোতে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ পরে এখানে এবার গরম মশলা সামান্য পরিমাণ অ্যাড করে দিতে হবে, আবারও ভালো করে মিক্স করে নিতে হবে। গরম মশলার সাথে একটু ভাজা হয়ে গেলে নামানোর কিছুক্ষণ আগে হাফ টিস্পুন মতো কসুরি মেথি অ্যাড করে দিলাম। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একদম রেডি হয়ে গেল আজকে ঝিঙ্গের রেসিপিটা। এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই, আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।